সাপে কামড়ানোর পরে ব্যক্তিটিকে বাড়ির লোক হসপিটালে আনার পরিবর্তে নিয়ে যায় ট্র্যাডিশনাল হিলার বা ওঝার কাছে। কয়েক ঘন্টা পরে যখন ব্যক্তির কন্ডিশন আরো খারাপ হতে শুরু করে তখন তারা ওনাকে নিয়ে আসেন এমার্জেন্সিতে। কাছে গিয়ে দেখি ওই ব্যক্তি তখন চোখটাও ঠিকমতো খুলতে পারছে না, কথা বলছে তার জড়িয়ে যাচ্ছে, সাথে শ্বাসকষ্টও হচ্ছে। ভাইটালস চেক করে দেখি SpO2 অনেক কম, সাথে বিপিও লো। এয়ারওয়ে মেনটেন করতে ইনটিউবেশনের প্রয়োজন হয়, চ্যানেল করে ফ্লুইডস চালানো হয়, সাথে সাথে পেশেন্টকে আইসিইউতে শিফট করা হয় আর ইমিডিয়েটলি অ্যান্টি স্নেক ভেনাম বা ASVও চালানো হয়। এরপরে অলমোস্ট আরো 7 দিন লেগে যায় পেশেন্টকে স্টেবল করতে। এটা ছিল নিউরোটক্সিক স্নেক বাইট, যা আমাদের নার্ভগুলোকে অকেজো করে দেয় আর আলটিমেটলি আমাদের রেসপিরেটরি মাসেলস গুলো প্যারালাইজ হতে শুরু করে, যার ফলে শ্বাসকষ্ট হয়, ওই ব্যক্তি আর নিজে থেকে শ্বাস নিতে পারে না। দেখুন, ইন্ডিয়াতে মোস্টলি 4 ধরনের সাপের কামড়ের কারণেই মৃত্যু সব থেকে বেশি হয়, যেমন কোবরা, কমন ক্রেট বা কালাত সাপ, রাসেলস ভাইপার আর সস্কেল ভাইপার। আর এই সমস্ত সাপের বিষকেই নিউট্রালাইজ করতে পারে এই অ্যান্টি স্নেক ভেনাম বা ASV। তাই শুধুমাত্র বিশ্বাস করুন এই অ্যান্টি স্নেক ভেনাম বা ASV তে, আর অন্য কোথাও গিয়ে এই মূল্যবান সময়টা নষ্ট করবেন না। আর এরকম স্টোরি বেসড হেলথ টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।